হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের যেটা আজকের আলোচনা সেটা নর্মালি বলতে পারো ক্লাস 10-এর, কিন্তু সেই 10 বেসিক থেকেই শুরু করি তাহলে আমাদের সুবিধা হবে ক্লাস 11, 12 এবং পরবর্তীতে যদি আমরা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ি তো সেই জায়গাটাতে আমাদের মেনলি কাজে দিবেই। ঠিক আছে, তো অ্যাকচুয়াল যেটা আমাদের প্রথমত আলোচনা করার সেইটা হচ্ছে, দেখো আমাদের যে বডি মানে জীবেদের বডি, তো আমাদেরকে ধরে নিয়ে মানুষদের ধরে নিই। অ্যাকচুয়াল মানুষের বডিতে কী থাকে? বায়োমলিকুলস থাকে। সেটা কেমন? তুমি বলো, আমাদের বডিতে প্রোটিন থাকে, অবশ্যই থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। তো আমরা এই চারটে যেটা বললাম সেই চারটের মধ্যে অ্যাকচুয়াল যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছি। তো অ্যাকচুয়াল দেখো, যেটা নিউক্লিক অ্যাসিড, তো সেই নিউক্লিক অ্যাসিড আমাদের বডিতে থাকে। সেটা কী রূপে থাকে? সেটা ডিএনএ এবং আরএনএ রূপে থাকে। কোন রূপে থাকে? ডিএনএ এবং আরএনএ রূপে থাকে। আশা করি বুঝতে পারছি কী রূপে থাকে? ডিএনএ এবং আরএনএ। যদি বলি ডিএনএর দুটো স্ট্যান্ড থাকে। দেখো, একটা কালো দিয়ে করেছে, একটা ব্লু দিয়ে করেছি, তার মানে কটা স্ট্যান্ড? মানে যদি বলি বাংলাতে কটা তন্তু দ্বারা তৈরি হয়? দুটো তন্তু দ্বারা তৈরি হচ্ছে। একটা তৈরি হয় 5 প্রান্ত থেকে 3 প্রান্তে এসে শেষ হবে, আর একটা কি 3 প্রান্ত থেকে শুরু হয়ে একটা 5 প্রান্ততে শুরু হবে। এইবার বিষয়টা হচ্ছে, দেখো আরএনএ যেটা হয় সেটা শুধুমাত্র সিঙ্গেল স্ট্যান্ডের একটা, যার জন্য সেটা কি করেছি 5 থেকে 3 প্রান্ত করে রেখেছে। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো, যেটা ডিএনএকে নিয়ে আলোচনা করলাম, যার দুটো স্ট্যান্ড, আরএনএর কটা স্ট্যান্ড? একটা স্ট্যান্ড। ডিএনএর ফুল ফর্মটা যদি ধরি আমরা, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। আরএনএর ফলে যদি ধরি রাইবোস নিউক্লিক অ্যাসিড। দুটোর ক্ষেত্রেই কমন কি দাঁড়ালো দেখো তো? নিউক্লিক অ্যাসিড। তো সেই ক্ষেত্রে তো বলতেই পারি ডিএনএ এবং আরএনএ কী দ্বারা তৈরি হয়? এই নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি হয়। আশা করি আমরা বলতে পারি, অবশ্যই বলতে পারি। তো অ্যাকচুয়াল সেই নিউক্লিক অ্যাসিডটাকে নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে কি নিউক্লিক অ্যাসিড বলতে গেলে আমাদের বডিতে কী রূপে থাকে? ডিএনএ এবং আরএনএ রূপে থাকে। অ্যাকচুয়াল দেখো, ডিএনএ এবং আরএনএ যে এই যে স্ট্যান্ডগুলো তৈরি হচ্ছে, সেই স্ট্যান্ডগুলো কি করে? ধরে নাও এরকম ছোট ছোট গোল গোল করে দিলাম। মানে অ্যাকচুয়াল এগুলো এক একটা নিউক্লিওটাইড, এগুলো এক একটা কী ধরলাম? নিউক্লিওটাইড, সিঙ্গেল গোল গোল। তো এটাও তেমনি কী হচ্ছে? এরকম করে করে গোল গোল দ্বারা, তেমনি এটাও কী হচ্ছে? গোল গোল দ্বারা তৈরি হচ্ছে। মানে আমি যেটা বোঝাতে চাইছি নর্মালি, এই যে গোল যে জিনিসগুলো, এগুলো এক একটা হচ্ছে নিউক্লিওটাইড। তো সেই নিউক্লিওটাইডগুলো কি করে দিচ্ছে? একটা স্ট্যান্ড বা একটা তন্তু তৈরি করে দিচ্ছে। ডিএনএর ক্ষেত্রে দুটো স্ট্যান্ড, তো সেই ক্ষেত্রে কি করবে? এটা একটা নিউক্লিওটাইডের স্ট্যান্ড তৈরি করে দিল, এটা একটা নিউক্লিওটাইডের স্ট্যান্ড তৈরি করে দিল। কথাটা হচ্ছে, ডিএনএ আরএনএ দুটো তন্তু তো ঠিকই, কিন্তু ডিএনএ এবং আরএনএ কী দ্বারা তৈরি হচ্ছে? নিউক্লিওটাইডের স্ট্যান্ড দ্বারা তৈরি হচ্ছে। মানে এই স্ট্যান্ডগুলোকে আমরা বলতে পারি কি? নিউক্লিওটাইড দ্বারা তৈরি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি নিউক্লিওটাইডের স্ট্যান্ড বলতে পারি, অবশ্যই বলতে পারি, তাই তো? এবার দেখো, যে নিউক্লিওটাইডটাকে নিয়ে আলোচনা করছি, এই যে গোল গোল দিয়ে করে রেখেছি তোমাদের বোঝার স্বার্থে, তো সেই নিউক্লিক অ্যাসিড বা এই নিউক্লিওটাইডটা, তো সেই নিউক্লিওটাইডটা দুটো জিনিস দ্বারা মেনলি তৈরি হয়, দুটো জিনিস দ্বারা। একটাকে বলছি ফসফরিক অ্যাসিড, যেটাকে বলছি ফসফেট গ্রুপ। সেটাকে কি বলছি? ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। যেটা যদি আমরা গঠনটা দেখি, নর্মালি তাদের গঠনটা এরকম হচ্ছে, মিডিলে পি রাখলাম, দুই সাইডে ও এইচ দিয়ে দিলাম, ও এইচ, উপরের দিকে ও, নিচের দিকে ও এইচ। এই যে রাসায়নিক গঠনটা যেটা দেখছি, সেটা কার গঠন? ফসফরিক অ্যাসিডের গঠন। আশা করি বুঝতে পারলাম। মানে এই ফসফরিক অ্যাসিডের প্রয়োজন আছে কোথায়? নিউক্লিওটাইড তৈরি করতে। আর নিউক্লিওটাইড যদি তৈরি করতে পারি, তাহলে কি তৈরি করতে পারবো? ডিএনএ এবং আরএনএ তৈরি করতে পারবো। এবার দেখো কি বললাম, ফসফরিক অ্যাসিড দ্বারা তৈরি হচ্ছে। তাছাড়া আর একটা জিনিস দ্বারা তৈরি হয়, নিউক্লিওসাইড। কি দ্বারা তৈরি হবে? নিউক্লিওসাইড। এটা যদি ফসফরিক অ্যাসিড হয়, ফসফরিক ছাড়াও আর একটা জিনিসের প্রয়োজন হয় নিউক্লিওটাইড তৈরি করতে, সেটা কি? নিউক্লিওসাইডের প্রয়োজন হবে। এইবার দেখো, যেটা নিউক্লিওসাইড সেটাও আবার দুটো জিনিস দ্বারা তৈরি হয়। কটা জিনিস দ্বারা তৈরি হবে? দুটো জিনিস দ্বারা তৈরি হবে। এবার দেখো, নিউক্লিওসাইড দুটো জিনিস কি কি? একটা হচ্ছে পেন্টোজ শর্করা, যেটাকে বলতে পারি রাইবোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ শর্করা। অ্যাকচুয়াল তারা পেন্টোজ হয়, 5 কার্বন বিশিষ্ট। তো সেই কারণে সেটাকে বলে দিচ্ছি কি? পেন্টোজ শর্করা। তার মানে কি, যে নিউক্লিওসাইড থাকে সেটাও আবার দুটো জিনিস দ্বারা তৈরি হয়। একটা হচ্ছে পেন্টোজ শর্করা, আর একটা কি? নাইট্রোজেন বেস। তার মানে আমরা কথাটা এখান থেকে বলতে পারি, অ্যাকচুয়াল নিউক্লিওসাইড কি কি দ্বারা তৈরি হয়? তৈরি হয় পেন্টোজ শর্করা এবং কি? নাইট্রোজেন বেস দ্বারা কিন্তু তৈরি হয়। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছি, তাই না? এবার দেখো, নিচ থেকে আসি, তাহলে সুবিধা হবে। অ্যাকচুয়াল পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস একত্রে হয়ে কি তৈরি করে? নিউক্লিওসাইড তৈরি করে। এবার সেই নিউক্লিওসাইড তো তৈরি হলোই ঠিকই, নিউক্লিওসাইড আবার কার সঙ্গে যুক্ত হতে পারে? এই যে পেন্টোজ এটা ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হতে পারে। যখন নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তৈরি হয় হচ্ছে নিউক্লিওটাইড।
এবং সেই নিউক্লিওটাইড যদি তৈরি করে দিতে পারি, এইরকম স্ট্যান্ড তৈরি করে দিতে পারবো। আর যদি স্ট্যান্ড তৈরি হয় তাহলে কী তৈরি করে দিতে পারবো? ডিএনএ এবং আরএনএ তৈরি করে দিতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি, তাই তো? তো দেখো, এই যে ফসফেট গ্রুপ, যেটাকে আমরা ফসফরিক অ্যাসিড বলছি, এবং দেন সারা একটা নিউক্লিওসাইড দ্বারা তৈরি হচ্ছে, সেটা কি পেন্টোজ শর্করা এবং কি নাইট্রোজেন বেস দ্বারা তৈরি হচ্ছে। এইবার আরেকটু ভেতরে যাব, যেটা নাইট্রোজেন বেস, সেটা দুটো জিনিস দ্বারা তৈরি হয়। দুটো জিনিস বলতে গেলে কি, একটাকে যেটা বলতে পারি একটা পিউরিন, একটাকে পিরিমিডিন বলতে পারি। তো প্রথমত দেখো, যেটা নাইট্রোজেন বেস সেটা কী দ্বারা তৈরি হয়? একটা পিউরিন, এটা হচ্ছে পিরিমিডিন দ্বারা তৈরি হচ্ছে। পিউরিন আবার দুটো জিনিস দ্বারা তৈরি হয়, মানে পিউরিনের মানে অ্যাকচুয়াল যদি বলি বিষয়টা, নাইট্রোজেন বেস টোটাল ডিএনএ এবং আরএনএর মধ্যে 5টা থাকে, কিন্তু ডিএনএর ক্ষেত্রে থাকবে 4টে, আরএনএর ক্ষেত্রে থাকবে 4টে। কথাটা বোঝো? টোটাল যদি বলি নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে টোটাল নাইট্রোজেন বেসের সংখ্যা কত? 5টা। যদি বলে ডিএনএর ক্ষেত্রে কটা? 4টে। আরএনএ ক্ষেত্রে কটা? 4টে। এবং সেই পরিপ্রেক্ষিতে দেখো, নাইট্রোজেন বেস যখন পড়ি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটাকে বলে দিচ্ছি পিউরিন, একটাকে বলছি পিরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে সেই 5টার মধ্যে পড়ে অ্যাডিনিন, যেটা শর্টকাটে এ বলছি, জিকে আরেকটা কি বলছি গুয়ানিন, যেটাকে বলছি জি বলে দিচ্ছি। মানে নাইট্রোজেন বেসের মধ্যে যেটা অ্যাডিনিন এবং গুয়ানিন থাকে, সেটা কার মধ্যে পড়ে? পিউরিনের মধ্যে পড়বে। আশা করি পয়েন্টটা বুঝতেই পারছি, তাই তো? এবার দেখো, এই দুটো যদি পিউরিন পড়ে, বাকিগুলো কার মধ্যে পড়বে? পিরিমিডিনের মধ্যে পড়বে। এইবার আমাদের দেখতে হবে পিরিমিডিনের মধ্যে কী কী পড়ে। পিরিমিডিনের মধ্যে পড়ছে থাইমিন, পড়ছে সাইটোসিন, পড়ছে ইউরাসিল। এবার বলছি এটা কি টোটাল নাইট্রোজেন বেস, যেটা হচ্ছে কটা বলেছি? 5টা। কিন্তু এই ডিএনএর ক্ষেত্রে কি কি থাকে? ডিএনএর ক্ষেত্রে থাকবে অ্যাডিনিন, গুয়ানিন, তার মানে এটা কি দাঁড়ালো? পিউরিন দাঁড়ালো। পিরিমিডিনের ক্ষেত্রে কি থাকবে? থাইমিন এবং কি সাইটোসিন। এটা কার ক্ষেত্রে? এটা ডিএনএর ক্ষেত্রে। এবার আরএনএর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। আরএনএর ক্ষেত্রে পিউরিন থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন। আশা করি বুঝতে পারছি তো, তাই তো? এবং দেখো, থাইমিনের বদলে এই জায়গাটা ঢুকে যাবে পিরিমিডিনের ক্ষেত্রে ইউরাসিল এবং সাইটোসিন। কথাটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো অ্যাকচুয়াল দেখো, এই জিনিসগুলো দ্বারাই তৈরি হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড মানে আমাদের বডিতে কী আছে? ডিএনএ এবং আরএনএ আছে। আশা করি পয়েন্টগুলো আমরা ধরতে পেরেছি। দেখো, আমরা এবার নিচ থেকে আসি, তাহলে বিষয়টা সুবিধা হবে। দেখো, অ্যাকচুয়াল যেটা বলতে চাইছি, দেখো, নাইট্রোজেন বেস 5টা টাইপের থাকে। ডিএনএর ক্ষেত্রে থাকবে হচ্ছে নর্মালি 4টে, আরএনএর ক্ষেত্রে থাকবে নর্মালি 4টে। এইবার নাইট্রোজেন বেসগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিউরিন, একটাকে বলে দিতে পিরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে ডিএনএর ক্ষেত্রে মানে যেটা পিউরিন, যদি সেটা ডিএনএ হয়, কী কী থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, এটা মাস্ট, মানে এটা ডিএনএ আরএনএ দুটোর ক্ষেত্রেই থাকবে। আশা করি বুঝতে পারছি। এবং যখন পিরিমিডিনের ক্ষেত্রে আসে, আমরা 3টে পাই, একটা হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। এবার এই 3টের মধ্যে যদি সেটা ডিএনএ হয়, তাহলে হবে হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। যদি সেটা আরএনএ হয়, তাহলে সেটা কি হবে? থাইমিনের বদলে হবে ইউরাসিল। আশা করি বুঝতে পেরে গেছি, তাই তো? পিউরিন, পিরিমিডিন আমাদের ক্লিয়ার হলো। এবার এই পিউরিন, পিরিমিডিন একত্রে কী বলা হচ্ছে? নাইট্রোজেন বেস। এবং সেই নাইট্রোজেন বেস এবং আর একটা কি পেন্টোজ শর্করা, সেটা হতে পারে ডিঅক্সিরাইবোজ হতে পারে, আর একটা হতে পারে রাইবোজ হতে পারে। সেই দুটো মিলে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। এবং নিউক্লিওসাইড ছাড়া আবার কি ফসফরিক অ্যাসিড মিশ্রণ ঘটিয়ে তৈরি করবে নিউক্লিওটাইড। আশা করি আমরা বুঝতে পারলাম এই বিষয়টাই অ্যাকচুয়াল কি নিউক্লিক অ্যাসিড। এটা আমি উল্টো প্রসিডিওরে বললাম এবং সামনাসামনি দিক থেকে বলি। দেখো কীভাবে আসে। দেখো, প্রথমত দেখো, যেটা নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ আরএনএ অ্যাকচুয়াল যে জিনিস দ্বারা তৈরি হয় সেটা নিউক্লিওটাইড। এবার সেই নিউক্লিওটাইডকে যদি আমরা আরেকটু গভীরে যাই, সেখানে দেখবো কি ফসফরিক অ্যাসিড নিউক্লিওসাইড দ্বারা তৈরি হচ্ছে। এবার নিউক্লিওসাইড পড়ার আগে আমরা একটু দেখিনি ফসফরিক অ্যাসিডের গঠন অ্যাকচুয়ালি এইরকম হয়, অ্যাকচুয়াল কেমন হচ্ছে? এইরকম হচ্ছে। এবার দেখো, যেটা নিউক্লিওসাইড আবার দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে পেন্টোজ শর্করা, একটা হচ্ছে কি একটা নাইট্রোজেন বেস। এবার সেই নাইট্রোজেন বেসকে পিউরিন এবং পিরিমিডিন দ্বারা ভাগ করে দিতে পারি। পিউরিন তৈরি হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন তৈরি হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। ডিএনএর ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ পাবো। কী কী পাবো? পিউরিন দুটোই পাবো, পিরিমিডিনের ক্ষেত্রে থাইমিন, সাইটোসিন পাবো। আরএনএর ক্ষেত্রে কী পাবো? পিউরিন দুটোই পাবো, পিরিমিডিনের ক্ষেত্রে থাইমিনের বদলে পাবো ইউরাসিন। আশা করি আমাদের এই বিষয়টুকু আমাদের ক্লিয়ার হলো, তাই না? এবার তার আগে আমরা আরেকটু এক্সট্রা কিছু জানার চেষ্টা করি। অ্যাকচুয়াল আমরা ফসফরিক অ্যাসিডের গঠনটা তো আমরা পড়েই ফেললাম। এবার অ্যাকচুয়াল যেটাকে নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে পেন্টোজ শর্করা, সেটার একটা গঠন দেখার চেষ্টা করি। নর্মালি পেন্টোজ শর্করাটা হয় দেখো C5, কারণ পেন্টোজ মানে কটা থাকে? 5টা। C10,
C5H10O4, কথাটা বোঝো। এবার RN এর ক্ষেত্রে থাকে C5H10O5। দেখো, যখন আমরা ডিএনএকে নিয়ে আলোচনা করব, পেন্টোজ শর্করার যে গঠনটা হয় নর্মালি, পেন্টোজ শর্করা যে নর্মালি বলতে গেলে কেমিক্যাল যে কম্পাউন্ডটা হয় যেটা কি C5H10O4, RNA ক্ষেত্রে একটা ও বেশি হয়, সেটা কেমন C5H10O5। সেটা কেমন আমরা যদি গঠনটা দেখার চেষ্টা করি, গঠনটা একটু বোঝার চেষ্টা করে দেখো। প্রথমত অক্সিজেনকে দিলাম, দেন 5টা আমরা কি করব, পেন্টোজ শর্করা মানে 5টা কার্বনকে দেবো। এই যে 1 2 3 4 5। এবার আমাদের একটু সুবিধার্থে একটু এটাকে মুছে দিই, তাহলে সুবিধা হবে দেখতে, ঠিক আছে? জায়গাটার জন্য একটু মুছে দিই, তাহলে দেখো দেখো কী হচ্ছে। দেখো দেখো এখানে আমি একটা বন্ধনী দিলাম, একটা ঘর বানিয়ে দিলাম, তাই তো? একটা ঘর বানিয়ে দিলাম। তো অ্যাকচুয়াল দেখো এখানে কি করব, একটা হাইড্রোজেন, একটা OH, কথাটা বোঝো। এখানে কি করলাম আমি, এখানে একটা হাইড্রোজেন, এখানে করলাম একটা হাইড্রোজেন, এখানে করলাম একটা হাইড্রোজেন, এটা কি করলাম OH, এখানে করলাম CH2, এখানে করলাম আর একটা H দিয়ে দিলাম, কারণ কার্বনের 4টা 1 2 3 4, 1 2 3 4 তেমনি বিষয়। এই যে CH2, কথাটা আশা করি ক্লিয়ার দাঁড়ালো। এবার দেখো কার্বনে 1, এখানে আরেকটা OH দিয়ে দিই, তাহলে বিষয়টা জমে যাবে। দেখো কারণ কি হলো, দেখো কার্বনে কটা হাত, একটা, আর এখানে 2টো তৈরি হয়ে গেল, এটা 3টে, তাই না? এবার ওভারঅল যে গঠনটা আমরা অ্যাকচুয়াল দেখতে পাচ্ছি সেটা কার, সেটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে আমরা যেটা পেন্টোজ শর্করা পেলাম সেটা কি পেয়েছিলাম, C5H10। অক্সিজেন কটা থাকবে, 4টে থাকবে, তাই তো? একটু গুনে দেখি, দেখো অক্সিজেন 4টে আছে কিনা। এই যে 1 2 3 4, আশা করি বুঝতে পেরেছি। কার্বন কটা আছে দেখি, 5টা আছে কিনা, 1 2 3 4 5, আশা করি বুঝতে পেরেছি। হাইড্রোজেন দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9 10, আশা করি বুঝতে পেরেছি, তাই তো? তার মানে আমাদের এই যে গঠনটা যেটা পেলাম সেটা অ্যাকচুয়াল ডিএনএর। এইবার দেখো আমি কি বললাম, RNA এর ক্ষেত্রে কি হবে, তখন অক্সিজেনের পরিমাণটা বেড়ে গিয়ে সেটা দাঁড়াবে 5। এবার সেই ক্ষেত্রে আমি এই জায়গাটাতে একটা কি OH অ্যাড করে দেবো। এবার গুণে দেখো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গেল RNA এর ক্ষেত্রে। অ্যাকচুয়াল আমরা ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, ডি মানে কি, ডিঅক্সি মানে একটা অক্সিজেনটাকে বের করে দেবে, এরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে ডিঅক্সিজেনের মানে এখানের থেকে যদি একটা অক্সিজেনটাকে বের করে দিই, তার মানে সেটা ডিঅক্সি হয়ে গেল, তার মানে এখানে তাহলে সে তখন দাঁড়িয়ে যাবে 4, যেটা আগের গঠনে আসলো এটা। এবার তো আমরা পড়ছি RNA, তো সেক্ষেত্রে ডিঅক্সির ব্যাপারটা নেই, রাইবোজ, তাই না? সেক্ষেত্রে 5টাই থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে OHটা আসবে। তো এই যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা নর্মাল গঠন এবং নর্মাল কিছুটা স্ট্রাকচার। এটা ছিল একটা বেসিক কনসেপ্ট। অ্যাকচুয়াল এই যে আমরা পিউরিন, পিরিমিডিন, এগুলোরও এইরকম স্ট্রাকচার থাকে, তো এটা নিয়ে আমি অ্যাকচুয়াল আলোচনা করব। কিন্তু আজকের এইটুকু ক্লাসে আমাদের এইটুকু নিউক্লিক অ্যাসিড নিয়ে আশা করি ক্লিয়ার দাঁড়ালো, তাই তো? তার মানে আশা করি নিউক্লিক অ্যাসিডের এই বিষয়টা নিয়ে আশা করি বুঝতে পেরেছি। তার মানে কী কী দ্বারা, যদি ওভারঅল দিক থেকে ধরি, নিউক্লিওটাইড কী কী দ্বারা তৈরি হচ্ছে, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, সেটার স্ট্রাকচারটা আশা করি বুঝতেই পারলাম। একটা নিউক্লিওটাইড তৈরি করতে গেলে গঠনটা এইভাবে আসে। এটা বোঝার স্বার্থে আমি তোমাদের একটা ধরে দেখিয়ে দিই একটা নিউক্লিওটাইড কী করে তৈরি করা হয়। এটা এখানে পেন্টোজ শর্করা লিখলাম, এখানে লিখলাম সুগার, এখানে লিখলাম ধরে নাও নাইট্রোজেন বেস কোনো একটা, আশা করি দেখো আরেকবার পেন্টোজ শর্করা, সুগার, নাইট্রোজেন বেস, আবার কি পেন্টোজ শর্করা, সুগার, নাইট্রোজেন বেস। এবার এইভাবে একটা বন্ড করে দিই, তাহলে বিষয়টা দেখো, এটা একটা নিউক্লিওটাইড তৈরি হলো। একটু আমার মিস্টেক হলো, এই বন্ডটা এই জায়গাটাতে যুক্ত হবে, এই জায়গাটা তৈরি। এটারও কেমিক্যাল আমি গঠনটা শেখাবো, তখন আশা করি বুঝতে পারবো। তার মানে কি, এই যে একটা এক একটা কি, এগুলো এক একটা তৈরি হলো নিউক্লিওটাইড তৈরি হলো, এক একটা কী তৈরি হলো, নিউক্লিওটাইড। দেখো নিউক্লিওটাইড তৈরি হতে গেলে কী দরকার ছিল, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, শর্করা, নাইট্রোজেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো অ্যাকচুয়াল যে গঠনটা তৈরি হলো সেটা নিউক্লিওটাইড। তো এইভাবে নিউক্লিওটাইডগুলো নিচে নিচে পাশাপাশি বসে কী তৈরি করে দিচ্ছে, একটা চেন তৈরি করে দিচ্ছে, সেই চেনটাই হয়ে যাবে কি ডিএনএ বা আরএনএ। তো আশা করি আমাদের নিউক্লিক অ্যাসিড নিয়ে যে লেকচারটা ছিল আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, তাই তো?
বুঝতে পেরেছি তো? যদি বুঝতে না পারি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, যে টপিক বা যে পোর্শনে তোমাদের অসুবিধা হলো সেটা অবশ্যই জানিও, আমি আবার সেই বিষয়টাকে নিয়ে একটু ক্লিয়ার করব। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই। টাটা, বাই বাই, টাটা।